যেহেতু কালকে নারী দিবস গেল, তো এই এই বিষয়টা আসলে আমি এইখানে আনতে চাই। আসলে নারীরা একদিক থেকে একটু দেখা যায় যে খুব বেশি ইমোশনাল, এবং ইমোশনাল যেহেতু ভিতর থেকে কাজ করে, তো হাজবেন্ডের ক্ষেত্রে ওনাদের এই জিনিসটা আসলে বেশি কাজ করে। যেহেতু তার সাংসারিক জীবনে একটু সমস্যা ছিল, তো আমি মনে করি যে উনার এই বিষয়টা নিয়ে বেশি কথা না বলে স্পেস দিয়ে উনাকে সম্মান রেখেই আসলে যে সবাই ফেসবুকে এখন পোস্ট করছে উনাকে নিয়ে নেগেটিভ ভাবে বা উনার হাজবেন্ডকে, তো আমাদের এই বিষয়টা ভুলে যে আল্লাহর কাছে এই রমজান মাসে উনার জন্য দোয়া চাওয়া ছাড়া আমার মনে হয় না আর বেশি কিছু করা দরকার। আর যেটা হওয়ার সেটা হয়েছে সেটা জানি, কিন্তু এখন বাচ্চাটার দিকে একটু সবার মনোযোগ দেওয়া দরকার, বাচ্চাটার ভবিষ্যতের দিকে মনোযোগ দেওয়া দরকার। আর এই বিষয়টাকে বেশি নেগেটিভলি না নিয়ে আমি আমার তরফ থেকে বলবো যে আপুর জন্য আল্লাহর কাছে অনেক দোয়া, যে যে খারাপ সিচুয়েশনটা হয়েছে আপুর জন্য আমার তরফ থেকে অনেক দোয়া থাকবে। হ্যাঁ, এটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার, এটা কেউই অ্যাকসেপ্টেবল না, কেউই অ্যাকসেপ্ট করতে পারবে না। হ্যাঁ, যা ওনার আপন মানুষও না, পরও কেউ অ্যাকসেপ্ট করতে পারবে না। তারপরও আমি যেটা মনে করি যে যিনি মারা গেছেন তার ব্যাপারে এই ধরনের ভিডিও যদি সত্যতাও থেকে থাকে, তাও আমি মনে করি যে প্রচার করাটা একেবারেই উচিত না। যেহেতু ব্যক্তিটা মারা গেছেন, উনাকে সম্মান করে হলেও এই জিনিসগুলো অ্যাভয়েড করা দরকার আমাদের। কিন্তু আমি যতটুকু দেখছি যে সোশ্যাল মিডিয়াতে এটা আরো বেশি প্রচার হচ্ছে এবং শেয়ার করেই যাচ্ছে সবাই। তো আপনারা প্লিজ এটা থেকে বিরত থাকুন। মানুষ মারা গেছে, মানুষ চলে গেছে, কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে পিছনের অনেক কাহিনী সামনে টেনে আনছেন যেটার এখন কোনো ভিত্তিই নেই। সো এটা থেকে সবাইকে আমি বলবো যে এই রোজার মাসে আপনারা অন্তত পক্ষে, নারী হয়ে আমি এই বিষয়ে একদমই নিন্দা জানাই। এটা আমি কখনোই একসেপ্ট করব না, কোনো পুরুষের ক্ষেত্রেই একসেপ্ট করব না। এবং মেয়ে হিসাবে আমি সেই মেয়েটাকে না চিনলেও, সে যদি আমার আপন কেউ না হয়, তাও আমি সেটা কখনোই একসেপ্ট করব না, অ্যাপ্রিসিয়েটও করব না। আর যদি একটা মানুষের জীবনে এই ধরনের কোনো ভিডিও থেকেও থাকে বা ইনসিডেন্ট হয়েও থাকে, মৃত্যুর পর সেটা প্রচার করাকে আমি কখনোই অ্যাপ্রিসিয়েট করি না। কেন, সে যখন বেঁচে ছিল তখন কেন এই ভিডিওগুলো প্রচার করা হয়নি? এখন তার মৃত্যুর পর কেন এই ভিডিওগুলো প্রচার করা হচ্ছে? এবং আমি একটু, যেহেতু এখন রমজান মাসের সময় আছে, তাই বলবো যে রমজান মাসে তো এভাবে নর্মাল ভিডিও মানুষের পোস্ট করা থেকে মানুষ ভিডিও থাকে, সেই জায়গায় একটা মানুষ মারা যাওয়ার পর তার ভিডিওগুলো কিভাবে এভাবে ভাইরাল হয় এবং মানুষ কিভাবে সেটা শেয়ার করে। ভয় তো সকলেরই কাজ করবে, যেহেতু এটা একটা অনেক বড় একটা ইস্যু, ভাইরাল ইস্যু হয়ে গিয়েছে। হয়তোবা তিনি চিন্তা করছেন যে তিনি আসলে এখানে তাকে পুলিশ ধরে নিয়ে যাবে, এই ধরনের জিনিসই আসলে আমরা নর্মালি চিন্তা করি। হ্যাঁ, তো আমার মনে হয় কি যে মেয়েটাকে আপনারা ছাড় দেন, মেয়েটা বেঁচে নেই আর, ঠিক না? তো মেয়েটাকে আপনারা প্লিজ ছাড় দেন। আর যে এই বিষয়টার সাথে জড়িত, যিনি ওনার হাজবেন্ড, উনাকে আমার মনে হয় যে এই বিষয়ে একটু কড়াকড়িভাবে আইনের আয়ত্তায় আনা দরকার, আয়ত্তায় এনে কাজ করা দরকার। আর আমাদের দেখা গিয়েছিল যে ব্র্যান্ড প্রমোটাররা মিলে একটা ইউনিটি একটা তৈরি করেছিল এটার পিছনে। সো এটাতে আমি অনেক অ্যাপ্রিসিয়েট জানিয়েছি। আমি সেখানে উপস্থিত হইনি, বাট আমিও কিন্তু ভিতর থেকে চেয়েছি যে হ্যাঁ, ওনাকে একটু আইনের আয়ত্তায় আনা হোক, জিজ্ঞাসাবাদ করা হোক অন্তত পক্ষে। বাট আমি যতটুকু জানি যে উনি একটু ধরাছোঁয়ার বাইরেই আছে। কিন্তু আমার সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে যে মারা গেছে, যে চলে গেছে, তাকে আপনারা প্লিজ মরে যেয়ে বাঁচতে দিন। কোন প্রোগ্রামে ইকরার সাথে দেখা হয়েছিল কিনা আপনার? না, আমার এই সৌভাগ্য কখনো হয়নি। বাট আমি আপুকে অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার হিসেবে, যেহেতু আমি এই ইন্ডাস্ট্রিতে আছি, আপুর সাথে আমার পরিচয় আছে, কিন্তু কখনো আপুর সাথে আমার দেখা হয়নি, টেক্সটে কথা হয়েছিল। আলবির সাথে কোনো দেখা না 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 না। আসলে আমি আইনের এত বিষয় টিষয় বুঝি না, কিন্তু যতটুকু আমি একজন মেয়ে হিসাবে বলতে চাই যে যেহেতু এটা একটা খুবই একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছে, হাজবেন্ডের পরকীয়া সামনে এসেছে। হ্যাঁ, এটা একটা মেয়ের জন্য নেওয়া খুবই একটা কষ্টের ব্যাপার। তো একবার হলেও তাকে আইনের আয়ত্তায় এনে জিজ্ঞাসাবাদ হলেও করা উচিত। আর ভিডিওটা যেটা আমি দেখেছি, আমার এটা মনে হয়েছে যে এটা আসলে ওদের নিজেদের কমিউনিটিরই কেউ এই কাজটা করেছে। হ্যাঁ, কারণ আমার মনে হয় না যে সেখানে যিনি ওনার হাজবেন্ড, উনি ওখানে উপস্থিত ছিলেন। হয়তোবা উনি সেটা কালেক্ট করেছে,
হ্যাঁ, এখন আমরা তো আর মানে সেখানে ঘরের ছিলাম শত্রু না। বিবিয়ানা এই টাইপের জি জি জি, মানে ওনাদের নিজেদের কমিউনিটিরই কেউ এই কাজটা করেছে, কিন্তু যেই করেছেন এই মৃত মানুষটাকে নিয়ে এই কাজটা করা একদমই ঠিক হয়নি। অন্তত পক্ষে মরে যে মানুষটাকে বাঁচতে দিতে হতো আমরা তো আপনাদের। দেখেছি এখানে শুধু ফ্রেন্ড সার্কেল নাকি ছিল আর হ্যাঁ। আপনি কি মনে করেন আসলে বান্ধবী কি বান্ধবী শত্রু হয়ে থাকে জীবনে? এটা তো অনেক সত্য কথা, একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় শত্রু হচ্ছে তার সবচেয়ে কাছের ফ্রেন্ড। এটা সবার সবার ক্ষেত্রে। এটা আপনি আমাকে বলেন, আমি একজন ব্র্যান্ড প্রমোটার হিসাবে বলেন, বা অন্য কোনো সেক্টরে বলেন, যেই সেক্টরেই যাবেন একটা মেয়ের সবচেয়ে বড় শত্রু একটা মেয়ে। হ্যাঁ, কারণ কোনো একটা মেয়ে আরেকটা মেয়ের ভালো দেখতে পারে না। একটা পর্যায়ে দেখা যায় যে একটু হলে সে নিচ্ছে যে না আমার ফ্রেন্ড আগাচ্ছে, আমার ফ্রেন্ড আগে বাড়ছে, তার ভালো লাগছে, কিন্তু একটা পর্যায়ে যে সে আর সেটা মেনে নিতে পারে না। তার মানে কোনো ফ্রেন্ড চাচ্ছিল যে ইকরা যেন না আগাতে পারে? ইকরা যেন না আগাতে পারে আমার এটা মনে হয়নি। মনে হয়েছে যে সে চেয়েছে যে বদনাম শুধু তার হাজবেন্ডের একা কেন হবে, ইকরারও কিছু নেগেটিভিটি আমরা ছাড়িয়ে দেই। ওকে, বুঝতে এমন পারছি। কিছু হতে পারে। হ্যাঁ, এমন আচ্ছা, কিছু আচ্ছা, হতে পারে। আর লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে কি, একটা সন্তান রয়েছে মাত্র 4 বছর বয়স কিংবা হয়তো আরেকটু বড়, সেই সন্তানকে নিয়ে করবেন, একটা সন্তানের ভবিষ্যৎ মাকে ছাড়া আসলে সন্তান কখনোই বড় হতে পারে না, যতই বাবার আদর থাকুক না কেন। কারণ সেই সন্তানটার কি অবস্থা বা কি বলবেন? আমরা ছোট থেকেই শুনেছি যে বাবা হোক আর মা হোক, বাবা ছাড়া সন্তান বড় করা যায়, কিন্তু মা ছাড়া কখনো একটা সন্তানকে প্রপারভাবে বড় করা যায় না। মা বাবার জায়গা নিতে পারে, কিন্তু বাবা কখনো মার জায়গা নিতে পারে না। তো এই দিক থেকে তো বাচ্চাটার অনেক বড় একটা লস হয়ে গিয়েছে, এই এত ছোট বয়সে বাচ্চাটা মা হারিয়েছে। তো বাচ্চাটার জন্য আমার অনেক দোয়া, অনেক মায়া, সে যেন অনেক ভালোভাবে বড় হয়। মা ছাড়া বড় হওয়া অনেক কষ্টের, তারপরও বাবা তোমার জন্য আমার অনেক দোয়া রইল। রিজেকের জন্মদিন নিয়ে বলবো, বাবা তোমাকে অনেক জন্মদিনের শুভেচ্ছা। তুমি অনেক বড় হও, তোমার মার জন্য দোয়া করো। তোমার মার একমাত্র সম্বল ছিলে তুমি, তো এখন সে যেহেতু বেঁচে নেই, তার জন্য তুমি আর কিছু করতে পারো আর না পারো, তোমার সন্তান হিসাবে তুমি তোমার মার জন্য যেই দোয়াটুক করবে সেটাই তোমার মার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হয়ে পৌঁছাবে।